গরম গরম ভাতের সঙ্গে যদি এমন একটা ভর্তা থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার চাপা শুটকির একটা ভর্তা রেসিপি শেয়ার করব, একদমই ভিন্ন স্বাদে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমার চাপা শুটকি লাগবে। চাপা শুটকি ভর্তা করার জন্য চাপা শুটকি আমি নিয়ে নিয়েছি, আর এইদিকে আমি নিলাম হচ্ছে বেশি করে পেঁয়াজ, অনেক বেশি করে পেঁয়াজ নিয়েছি, একটু আস্ত রসুন নিয়েছি, কিছু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। তো এইদিকে আমি একটা পাত্রের মধ্যে হচ্ছে শুটকিগুলো নিয়ে নিয়েছি। শুটকিটা কিন্তু একদম শুকনো খোলায় একটু ভেজে নিব, এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভেজে নিব। যেহেতু চাপা শুটকিটা একটু নরম থাকে তাই একটু ভেজে তারপরে হচ্ছে আমি তুলে নিচ্ছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব, একদম যত ময়লা আছে সব ময়লাগুলো তুলে ফেলতে হবে। আর মাথাগুলোও কিন্তু আমি ফেলে দিই, শুটকির মাথাগুলো থাকলে কিন্তু অনেক সময় তিতা লাগে, তাই মাথাগুলো ফেলে দেওয়াটাই ভালো। তো এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন। তো রসুনগুলো আগে একটু ভেজে নিচ্ছি প্রথম দিকে। চাপা শুটকি ভর্তার মধ্যে কিন্তু সবসময় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে, তবে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ শুটকি ভর্তায় তেলটা একটু কম দিলেই ভালো লাগে খেতে। বেশি তেল হলে কিন্তু তেলের একটা গন্ধ লাগে। তো আমি হচ্ছে একটু রসুনগুলো ভেজে নিয়ে এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নিব, আর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, নর্মাল হচ্ছে মিডিয়াম করে ভেজে নিতে হবে। একটু পেঁয়াজটা নরম হলে হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। শুটকি যে কোনো ভর্তায় কিন্তু পেঁয়াজটা যদি একটু আস্ত থাকে তাহলে খেতে অনেক বেশি মজার হয়, মুখের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো পড়লে অনেক ভালো লাগে খেতে। তো আমি একটু সামান্য লবণ উপর থেকে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে আর একটু ভেজে নিচ্ছি। তো এটাকে আমি একটু ভেজে নিয়ে তারপরে এক সাইড করে হচ্ছে শুটকিগুলো ছিল শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো একটু আমি ভেজে নেব। অনেকেই চাপা শুটকি ভেজে রান্না করেন না, তবে আমার কাছে মনে হয় অনেক বেশি গন্ধ লাগে। চাপা শুটকি অবশ্যই একটু ভেজে তারপর রান্না করাটা ভালো। তো আমি ভালো করে হচ্ছে এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি এমনভাবে ধুয়ে নিয়েছি যেন সব কিছু ভালো মতো করে হচ্ছে হয়ে যায়, মানে পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলো চলে যায়। তবে আমি যখন চাপা শুটকি ধুয়ে নিই তখন কিন্তু শুটকি তেমন বেশি থাকেই না, মনে হয় যে একদম সবই চলে যায় পানির সঙ্গে। তো যাই হোক, ভাজা শেষ হয়ে গেলে আমি এই পেঁয়াজ রসুনগুলো সব কিছু একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে নিচ্ছি। কিছু শুকনো মরিচ দিয়ে দিব, শুকনো মরিচটাও একটু ভেজে নিব। শুকনো মরিচ বেশি কড়া করে ভাজা যাবে না, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল থাকলে তাহলে ভর্তার কালারটা অনেক সুন্দর হবে। শুকনো মরিচটা ভেজে আমি তুলে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে লাস্টে হচ্ছে আমি যে ধনিয়া পাতাগুলো ছিল এগুলো আর একটু ভেজে নিব, মানে ভাজা বলতে এই পাত্রের মধ্যেই হালকা একটু টেনে নিব, যে কাঁচা যে গন্ধ থাকে ওইটা যেন চলে যায় এই জন্য। তো ধনিয়া পাতার পানিটা শুকিয়ে গেলে নেড়েচেড়ে তারপর হচ্ছে এটাও আমি তুলে নিব। তো সব কিছু তুলে নেওয়া হয়ে গিয়েছে, ভাজাও শেষ। এখন কিন্তু আমি একটা পাটার মধ্যে এটাকে বেটে নিচ্ছি সুন্দর করে। এটা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করা যায়, তবে এখন আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলে ভর্তার টেস্ট বেশি ভালো আসে। প্রথম দিকে আমি পেঁয়াজ রসুন সব কিছু আগে একটু বেটে নিলাম হালকা করে, তারপরে শুটকিটা বেটে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও এটা অনেক বেশি মজার হয়। আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।